এই পাখাটা চলার থেকে না চলায় অনেক ভালো। হ্যাঁ, পাখাটা একটু জোরে দে। কালকে এইটাকে ভেবেছিলাম আমি মশা, ঠাস করে একটা চড় মেরে দিয়েছি। যা এখান থেকে। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, সকালবেলায় যদিও বা উঠিনি একদম, কারণ মানে বলতে চাইছে টিফিনটা আমি বানিয়ে দিইনি, ওর মিমি বানিয়ে দিয়েছে, কারণ আমি সকালবেলা উঠে রান্না বান্নাও করবো। এবার সে রান্নাবান্নাটা আমি একটু পরে, মানে যে সময় ওঠার কথা আমি তার একটু পরে উঠে রান্নাবান্না করেছি। কালকে অনেক দিন পরে মন খুলে আমি হেসেছি, মানে আমি 2:30 পর্যন্ত শুধু ভিডিও দেখেছি, পানি ভিডিও, মানে এত মনের মতো হেসেছি আর এত ভালো লেগেছে, একদম মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। ভিডিও দেখে দেখে মন ভরে সারা রাত পাগলের মতো একা একা হেসেছি। সে আমার হাসির চক্করে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু খুব 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 ভালো লেগেছে যে চলো, মানে মনটা একটু ভালো, মানে খারাপ ছিল সেটা একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে। আর রান্না বলতে আমি রান্না করেছি চিচিঙ্গে ভাজা, ভাত, আর পুঁই শাকে মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর ওখানে হলো পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছ আমি ভাজতে গেলেই আমার ভেতরে একটা আতঙ্ক, কারণ এই পাবদা মাছ ভেজে আমার হাতে ফুসকা পড়েছে, পুরো সারা গায়ে তেল টেল। তো পাবদা মাছ ছেড়ে কি করি আমি ঢেকে দিই, যাতে ফাটফুট ফাটফুট যে ফাটটার আওয়াজ হবে সেটা যাতে না হয়। তো এই মাছ ভাজতে গেলে ভয়ও লাগে, এবার ভয় তো খুন্তি নাড়ে পুরো ভেঙে ভুঙে একাকার। রান্না বান্না হয়ে গেছে, এই যে জিনিসপত্র নিয়ে এসে বসেছে, এখন ঘরের কোনো কাজকর্ম করিনি, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে, হয়ে যাবে। তো খাওয়া তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এবারে খাবার দাবার যেগুলো বেঁচেছে সেগুলো সব ভালো করে গুছিয়ে টুচিয়ে নিয়ে, মানে এক একটা বাটিতে রেখে ফ্রিজে ভরে দেবে। আর ফ্রিজে ভরে দেওয়ার আগে জলও ভরে নিচ্ছে, দেখতে পাচ্ছ ফিল্টার জল ভরছে। তো যাই হোক, এইদিকে কাজবাজ করছে, এই যে রিশুর জন্যে লেবুর শরবত বানাচ্ছে, দুপুরবেলা খাবার দাবার পরেও খায়। আর তার সাথে ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে। আমাদের যখন কলা হয়েছিল আমরা সবাইকে দিয়েছি, এবার কাঁচকলা হয়েছে, লোকে আমাদের কাঁচকলা দিয়ে গেল, ক্যাচ কলা। তো রিশু ওদিকে পড়ছে, কারণ আন্টি পড়া দিয়েছে, আর এদিকে ভদ্রমহিলা নিজের কাজ করছে মন দিয়ে। তো ওই যে লেবুর শরবত করা হয়ে গেছে, রিশু এসে গেছে। রিশু আবার দেখো বাদাম টাদাম ছাড়িয়ে নিয়ে এসছে, না খেজুর এনেছে ভগবান জানে, সেটা আবার ওর মাকে খাওয়ালো। আর ওর মা এদিকে ওর লেবুর শরবত তাকে দিয়ে এসেছিলো মনে হয়, খেয়ে দিয়ে নিয়েছে। তো এদিকে বাসন টাসনগুলো ধুচ্ছে। 2 দিন আগে রিশু আমাকে বলেছিল মোমো খাবে, ঠিক আছে, মানে তার আগে ওর মা একটা অর্ডার দিয়েছে কী কী আনতে হবে। তো ওই প্যাটিস, তারপরে পিৎজা, এগুলো আমি এনে দিয়েছিলাম। এবার রিচুর সেটা পছন্দ না, রিচু মোমো খাবে। এবার রিচুর মোমোটা আমি বলেছিলাম যে ঠিক আছে আজকে আনিনি, তোকে কালকে এনে খাওয়াবো। এবারেও ঠিক মনে আছে, মানে গতকাল যখন ওকে আনতে গেছি মিসের কাছ থেকে, তখন বলছে মোমো নিয়ে এসছো, কারণ তার আগের দিন ও বলেছিল মোমো খাবে। তো আমি বললাম যে না আজকে আনিনি, আজকে দেরি হয়ে গেছে, তুই একটা কাজ কর, তোকে কালকে খাবো, কালকে তাড়াতাড়ি ছুটি আছে, মানে আজকে ওর টিউশনটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, পড়তে যাবে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আমাকে আর আনতে যেতে হবে না। তো যাই হোক, এবারে আজকে আনতে হবে, সেই জন্য আমাকে সকালবেলা ফোন করেছিল, মানে স্কুল থেকে আসার পরে তারপর ফোন করেছিল যে আজকে কিন্তু মোমো আনতে হবে, মনে আছে তো? আমি বললাম হ্যাঁ মনে আছে। এবার ওকে বলেছি তুই যখন পড়ে আসবি, আসার পরে আমাকে একবার ফোন করে মনে করাবি, আর ফোন বারবার করবি, কারণ অনেক সময় আমি যখন গাড়ি চালিয়ে আসি তখন আমি শুনতে পারি না, বুঝতে পারি না, পকেটে থাকে। তো বলেছে ঠিক আছে, তোমাকে ফোন করে বলে দেবো। তো আজকে ওর ইচ্ছে পূরণ করা হবে, কারণ তার আগের দিন ওর মায়ের ইচ্ছে পূরণ করা হয়েছে, মানে খাবার দাবার দিক থেকে। এবার রাত্রে আসার সময় দেখি নিয়ে আসবো, কতটা নিয়ে আসতে পারি ওর জন্যে। বেচারা অপেক্ষা করে থাকে বাবা কিছু নিয়ে আসবে বাবাকে, এটা প্রত্যেকটা সন্তানই করে থাকে, যখন বাবা কাজে যায় তো মনে করে বাবা আসার সময় নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। তো আমারটাও ব্যতিক্রম নয়। তো এদিকে ভদ্রমহিলাকে দেখছো সারাদিনের কাজকর্ম গুছিয়ে করছে, সকালের রান্নাবান্নাগুলোও করেছে, কারণ বললাম না রিচু এখন ওর হাতে খাওয়া ছাড়া মানে ভাল লাগে না, তো এই জন্য রিচুর জন্য করে। আর বিশেষ করে এখন রেগে যাচ্ছে, আরও সকালবেলা টিফিনটা করে দিচ্ছে না। ও রোজ বলছে আমি কালকে থেকে করবো, কিন্তু করেনি। তো যাই হোক, রিচুর ভাগ্যে কখন টিফিনটা জোটে দেখা যাক।
কিন্তু রান্নাটা খাচ্ছে রিশু ঠিকঠাক আছে। তো সকালবেলা বাজারে যাওয়ার আগে ওর জন্য পাবদা মাছ এনে দিয়ে গেছিলাম। তো প্রত্যেক দিন কাতলা মাছ খাচ্ছে, তারপর চিংড়ি মাছ খাচ্ছে। তো মা বলেছিল চিংড়ি মাছ নিয়ে আসিস ওদেরকে দিস, তাই বললাম না কত আর চিংড়ি খাবে। তো গিয়ে দেখলাম পাবদা আছে ছোটো ছোটো, তো সেইগুলোই কিনে এনে দিয়ে গেছিলাম। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রিশু আসার অপেক্ষায়। রিশু আসবে, রিশুকে খেতে দেবো, কারণ আজকে তাড়াতাড়ি ছুটি, ওই জন্য দুধ নিয়ে যাইনি। আর আমাদের মানে গ্রীষ্ম বর্ষা এই আমরা 6টা ঋতু পড়েছি, তো আমরা এবারে দেখা যাবে শুধুমাত্র গরমকাল আর বর্ষাকালই থাকবে। মানে কি বলবো, 5 মাস ধরে শুধু বৃষ্টি, মানে বছরের শেষের দিকেও সে বৃষ্টির দিকেই আমরা এগাচ্ছি। ওয়েদার বৃষ্টি, বর্ষাকালের মতো। মানে কি বলবো, ঠান্ডার তো মনে হচ্ছে না, ওয়েদার যতই মেঘলা থাকুক যাই থাকুক, কিন্তু ঘাম একটা গুমোট গরম বেশ ভালোই রয়েছে। রান্নাটা খুললাম, আমার মশার উৎপাত শুরু হবে, আমার থাক বন্ধ থাক। এইদিকে জানলাটা খোলা আছে, একটু হাওয়া, রিশু যতক্ষণ আসছে না একটু হাওয়া। আ গায়া মেরা বেটা, বাবা এই যে চালিয়ে দিয়েছে, ওর খাবারটা ওখানে অপেক্ষা করছে, ও এখন পিছন দোলাচ্ছে। আর মন ভরে এই টিভিটাকে দেখে যায়, টিভি দেখে না, ওই টিভিটাকে খায়, পারলে দেখতে দেখতে খাচ্ছে টিভিটাকে। দেখ চোখ যাবে। এই যে তোমাদের বলেছিলাম রিশুকে মোমো এনে দিতে হবে, কিন্তু মোমো আনতে গিয়ে আমাদের বাড়ির সামনে দেখছি মোমোর দোকানটা বন্ধ। তো ওকে আবার দূরে একটা জায়গায়, সেখানে ওর মা বললো যে চলো আমরাও তাহলে যাবো, গিয়ে একেবারে ও খেয়ে আসবে। এবারে ডিম্পা যাওয়া মানে ও কিছু খাবে, ঠিক আছে, মানে এগুলো ছকবাজি। তো যাই হোক, রাত্রিবেলা কাজ থেকে আসার পরে তারপরে এই যে দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি, গিয়ে ওখানে একজন পিৎজা বলছি সরি মোমো খেলো, আর এই ভদ্রমহিলা খেলো ফিশ ফ্রাই। মোমো খেয়ে নিয়েছো, মন ভরে গেছে, আর মন ভরাতে হবে না, চুপ করে শুয়ে পড়ো, কালকে স্কুল আছে। চলো ভিডিওটা শেষ করতে চলে এসেছি, নাহলে ভিডিও শেষ হবে না। ওই জন্য কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে